নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত উমর আরেকজনে মিলে চলে গেছে বহু দূরে। কথা বুঝতে পারছেন? দুইজনের উপরে গোসল ফরজ হয়ে গেছে। এখন দুইজনে গোসল ফরজ হয়ে গেছে, এমন এক দূরে গেছে যে দূরে কোনো পানির ব্যবস্থা ছিল না। কারণ পানির ব্যবস্থা ছিল না। যদি ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। কি বলেন, ঠিক না? এখন হযরত উমরকে তার সাথী জিজ্ঞাসা করেছে যে উমর, গোসল তো ফরজ হয়ে গেছে কিন্তু ফরজ গোসলের পানি নাই, এখন তায়াম্মুম করব কিভাবে? তায়াম্মুমটা হবে কিভাবে? উযুর তায়াম্মুম তো খুব ছোট। উযুর তায়াম্মুম নিয়ত করা, উযুর তায়াম্মুম হচ্ছে মাটিতে হাত মেরে মুখমণ্ডল আর হাত কোন পর্যন্ত মসে করা। কি বলেন, ঠিক না? এই তো গেল, কিন্তু গোসলের তায়াম্মুমটা কেমন হবে? ওমর বলছেন আমি জানি না, এটা আমার জানা নাই, গোসলের তায়াম্মুম কেমন হবে? কই তুমি জানো না? কই আমি জানি। কই তুমি কি জানো? কই দেখো, উনি কাপড় চাপড় সব খুলে মাটির উপরে গুড়ি মুড়ি দেওয়া শুরু করছে। তায়াম্মুম, গোটা দেহের তায়াম্মুম শুরু হয়েছে। কতক্ষণ না, এই যে গোটা দেহের তায়াম্মুম শুরু হয়েছে, এত লম্বা তায়াম্মুম, হযরত উমর আরেক দিকে মুখ ফিরে তিনি হাসা শুরু করছে, ইয়া আবার কোন জাতের তায়াম্মুম? কথা বোঝেন নাই? গোটা বডির তায়াম্মুম করতেছে। বুঝতে পারছেন তো? বডি তায়াম্মুম। উনি ওইভাবে নামাজ আদায় করলেন। হযরত ওমর নামাজ আদায় করেন নাই। দুইজনের রাস্তার মধ্যে ঝগড়া। হযরত ওমর বলছেন যে তুমি যে তায়াম্মুম করছো এটা বিশ্ব সেরা তায়াম্মুম, তোমার তায়াম্মুম যেই শুনবে সেই আসবে, অতএব আমি নবীর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব, তুমি যে কোন জাতের তায়াম্মুম করলা। সেই লোকটি বলল, সাথী বলল যে আমি নবীর কাছে আমি নালিশ করব যে তুমি ফজরের নামাজ পড়ো নাই। কথা বুঝতে পারছেন? দুইজনের দলিল নিয়ে তর্ক করতে করতে নবীর দরবারে কি হাজির। আপনি সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এই জন্য অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ইসলাম হচ্ছে ইন্টারেস্টিং সাবজেক্ট, যেটাই আলোচনা করবেন সেটার মধ্যে আনন্দ আছে, সেটার মধ্যে শেখা আছে, সেটার মধ্যে বোঝা আছে, সেটার মধ্যে জানা আছে, সেটার মধ্যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। কিন্তু আমরা জানি না, আমরা শিখি না। এই জন্য মাহফিলগুলোতে আসবেন, আজকে যারা আসে নাই তারা বহু জিনিস থেকে বঞ্চিত হলো কিনা? কথা আপনি কয়টা কথা তাকে শোনাবেন? যারা এখানে আসছেন, যারা আলোচনা করলেন আর যারা শুনলেন, সবকিছু মিলিয়ে তো আমাদের একটা রেজাল্ট দাঁড়াবে। কথা বলেন, সেই রেজাল্টটার জন্যই তো আমি ঢাকা থেকে আসছি। আপনারা গাড়ির তেল পড়ছে, একজন ড্রাইভার ছিল সাথে, একটা খাদেম সাথে, সবকিছু মিলে মনে না তার সবকিছু দিয়ে যতটুকু পারছে আপ্যায়ন করছে মেহমান। কতক্ষণ না আপনাদের জন্য বসার সামিয়ানা সবকিছু, কি আদরের ব্যবস্থা, কোন ব্যবস্থাটা এমন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না? লাইট নাই, আপনি কথা শুনতে পাচ্ছেন না, মাইক নাই, কথা আপনি বসতে পাচ্ছেন না, বিছানা নাই, এমন তো নাই। কতক্ষণ না? তাহলে এরপরেও যদি আপনি না আসেন তাহলে কে আপনাকে আপনার কাছে জ্ঞান দিবে? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারা ছেড়ে দিয়েছেন। কতক্ষণ না? তিনি কি ছেড়ে দিয়েছেন? বুখারা ছেড়ে দিয়েছেন। বুখারার শাসক বলেছিলেন যে আমার ঘরে এসে আমার বাচ্চাকে আপনি পড়াবেন। উনি বলছেন না, যার পানির পিপাসা সে পানির কাছে যাবে। কথা বুঝে গেছে? আপনার ছেলেকে আপনি শিক্ষা দিবেন, যে শিক্ষক তার কাছে আসতে হবে। শিক্ষক ঘরে গিয়ে বাড়িতে পড়াবে এমনটা নয়। এই এলেমটা এত নিচু মানের এলেম না। কতক্ষণ না? এই জ্ঞানটা আপনি ইংরেজি পড়াইতে পারেন, আপনি অন্য যা পড়ান, কিন্তু কোরআন হাদিসের ব্যাপারটা হলো বিশাল সম্মানীয় বিষয়। এটা সাধারণ এর সাথে কারণ পরিমাপ করা যাবে? ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা অনেক বড়। কতক্ষণ না? তাদের মর্যাদা কি? উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের আলেমরা হচ্ছে বনি ইসরাইলের একজন নবীর সমান। কতক্ষণ না? মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা 70 নবিয়ান। যদি কোনো ব্যক্তি একজন আলেমের পিছনে নামাজ পড়ে তাহলে সে যেন বনি ইসরাইলের 70 জন নবীর পিছনে নামাজ পড়ে। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই আয়োজনটা এ কারণে মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, টাকা পয়সা খরচ হয়নি, কিন্তু আপনি আসলেন না। আপনি সবাইকে বঞ্চিত করেন নাই, আপনি নিজে কি হয়েছেন? বঞ্চিত হয়েছেন।